আজকে আমি কোনো রূপকথা শোনাতে আসিনি, কোনো মিথ্যা আশার আলো দেখাতেও আসিনি। আজকে আমি তোমার চোখের সামনে আয়না ধরতে এসেছি। তুমি কি বিশ্বাস করো যে পৃথিবীতে এমন কোনো শক্তি আছে যা তোমাদের দুজনকে আলাদা করতে পারে? তুমি কি মনে করো যে কপাল খারাপ বলে বা পরিস্থিতির চাপে পড়ে তোমরা আজ দূরে সরে যাচ্ছ? যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তবে আমি বলবো তুমি ভুল ভাবছো। আজ আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি, এই ভিডিওটি শেষ করার পর তোমার ভেতরে যে মানুষটা ভয়ে কুঁকড়ে আছে সে হুংকার দিয়ে জেগে উঠবে। আজ আমি তোমাকে শেখাবো কিভাবে নিজের ব্যক্তিত্বকে এমন উচ্চতায় নিয়ে যেতে হয় যেখানে দাঁড়িয়ে তুমি বলতে পারবে পৃথিবীর কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না। কিন্তু তার আগে বুকের ওপরে হাতটা রেখে নিজেকে একটা প্রশ্ন করো তো, তুমি কি সত্যিই তাকে চাও, নাকি শুধু হারানোর ভয়ে ছটফট করছো? ভিডিওটা পুরোটা দেখো, আজ তোমার জীবনের মোড় ঘুরে যেতে পারে। আমি তোমাকে কথা দিচ্ছি, এই ভিডিও শেষে তুমি এক নতুন তুমিকে খুঁজে পাবে এবং তোমাদের সম্পর্কটা চিরস্থায়ী হবে। তো আমরা যখন প্রেমে পড়ি তখন আমাদের মনে হয় সব কিছু স্বপ্নের মতো চলবে, কিন্তু কিছুদিন পরেই দেখা যায় দূরত্ব বাড়ছে, ফোন কল কমে যাচ্ছে, মেসেজের উত্তর আসতে দেরি হচ্ছে, আর তুমি পাগলের মতো তার পেছনে ছুটছো। কেন এমন হচ্ছে? কেন বলো তো? চলো সাইকোলজির গভীর থেকে বিষয়গুলোকে বুঝে নিই। তো তুমি যখন কাউকে তোমার জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলো তখন তুমি অজান্তেই নিজের অস্তিত্ব হারিয়ে ফেলো। মনীষী ওশো একটা দারুণ কথা বলেছিলেন, তুমি যদি নিজেকে ভালোবাসতে না পারো তবে তুমি অন্য কাউকেই ভালোবাসতে পারবে না। বাস্তব উদাহরণ দিই, ধরো সে তোমাকে একবার অবহেলা করলো আর তুমি 10 বার তাকে ফোন করলে, তুমি ভাবছো এটা ভালোবাসা, কিন্তু সাইকোলজি বলছে এটা তোমার দুর্বলতা। তুমি যখন নিজের দাম কমিয়ে দাও অপর মানুষটি তোমাকে আরও দামি মনে করবে না। মানুষ সেই জিনিসেরই কদর করে যা পাওয়া কঠিন। তুমি যখন সবসময় অ্যাভেলেবেল থাকবে তখন তোমার গুরুত্ব কমে যাবে, সম্পর্কের মধ্যে কিন্তু অনেক রকমের সমস্যা এসে যাবে। মনোবিজ্ঞানী জেগার্নিক ইফেক্ট বলে একটা বিষয় আছে। এর মানে হলো মানুষ অসমাপ্ত কাজ বা অসম্পূর্ণ সম্পর্ক নিয়ে বেশি চিন্তা করে। তোমার সঙ্গী বা তোমার প্রিয় মানুষটি যখন তোমাকে একটু ইগনোর করেছে বা করছে, তোমার মস্তিষ্ক সেটাকে একটা বড় সমস্যা হিসেবে দেখছে এবং তুমি অস্থির হয়ে পড়ছো। এই যে অস্থিরতাই তোমার কাল হচ্ছে। তুমি যত বেশি ক্লিগিং হবে সে তত বেশি তোমার থেকে দূরে পালাবে। বাস্তব জীবনের দিকে তাকাও তো, একটা পাখি যখন তোমার হাতের তালুতে এসে শান্ত হয়ে বসে থাকে তুমি তাকে আদর করো, কিন্তু সে যদি ডানা ঝাপটিয়ে তোমার মুখ খামচে ধরতে চায় তুমি তাকে ছেড়ে দাও। সম্পর্কেও যখন তুমি অতিমাত্রায় অধিকার দেখাতে যাও বা সন্দেহ করো তখন অপর মানুষটি দমবন্ধ অনুভব করতেই পারে। ভারতের মহান কূটনীতিবিদ চাণক্য বলেছিলেন, অত্যাধিক সরলতা মানুষের জন্য অভিশাপ। তুমি হয়তো সম্পর্কের ক্ষেত্রে এতটাই সোজা বা স্পষ্ট যে তোমার রহস্য ফুরিয়ে গেছে। সম্পর্কে কিছুটা রহস্য থাকা দরকার। তুমি যদি তোমার সবটুকু আবেগ একেবারে ঢেলে দাও তবে সামনের মানুষটি তোমাকে পড়ার আগ্রহ হারিয়ে ফেলবে। আজকালকার সম্পর্কে বড় সমস্যা হলো আমরা খুব তাড়াতাড়ি সবটা দিয়ে ফেলি। আমরা ভুলে যাই যে আকর্ষণ টিকিয়ে রাখা বা টিকে থাকে দূরত্বের উপর ভিত্তি করে। পাহাড় দূর থেকে সুন্দর লাগে, কিন্তু পাহাড়ে উঠলে শুধু পাথরই চোখে পড়ে। তুমি কি তার কাছে পাথরের মতো সস্তা হয়ে গেছো? বিখ্যাত নৃবিজ্ঞানী এবং প্রেম বিশারদগণ হেলেন ফিশার তার গবেষণায় দেখিয়েছেন, যখন কেউ আমাদের প্রত্যাখ্যান করে, ইগনোর করে, তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন হরমোন আরও বেশি নিঃসরণ হয়। অর্থাৎ সে তোমাকে যত অবহেলা করছে তুমি তার প্রতি তত বেশি আসক্ত হয়ে পড়ছো। এটা ভালোবাসা নয়, এটা এক ধরনের মানসিক নেশা। তুমি ভাবছো তাকে ছাড়া বাঁচবে না, আসলে তোমার মস্তিষ্ক তোমাকে ধোকা দিচ্ছে। তুমি একটা লুপে আটকে গেছো। এই লুপ থেকে বের হতে না পারলে পৃথিবীর কোনো শক্তি তোমাদের এক করতে পারবে না, কারণ তুমি নিজেই নিজের শত্রুতে পরিণত হয়েছো। কেন এমন হচ্ছে? তোমার মনে এখন হাজারটা প্রশ্ন। আমি তো তাকে অনেক ভালোবাসি, তবে ও কেন বুঝছে না? শোনো বন্ধু, ভালোবাসা দিয়ে পেট ভরে না, আর ভালোবাসা দিয়ে সম্পর্কও টেকে থাকে না। তুমি শুনতে হয়তো খারাপ লাগছে, তাই না? তবু আমি তোমাকে বলছি, ভালোবাসা দিয়ে সম্পর্ক টেকে না যদি সেখানে সম্মান বা রেসপেক্ট না থাকে। মানুষ কেন তোমাকে ছেড়ে যেতে চায়? কারণ সে তোমার মধ্যে আর কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না। হয়তো তুমি নিজের ক্যারিয়ার নষ্ট করেছো তার পেছনে সময় দিয়ে, হয়তো তুমি নিজের বন্ধু বান্ধব ছেড়েছো তার জন্য। এর ফলে তুমি একজন বোরিং মানুষে পরিণত হয়েছে। একজন মানুষের কাছে দুটো অপশান আছে। একদিকে এমন একজন যে সারাদিন ঘরে বসে কান্নাকাটি করে আর বলে আমাকে ছেড়ে যেও না। অন্যদিকে এমন একজন যে নিজের কাজ নিয়ে ব্যস্ত সারা জীবন, যার জীবন
যার জীবনে লক্ষ্য আছে এবং সে হাসিখুশি থাকে, মানে তুমি হলে কার হয়ে যেতে বলো? উত্তরটা তুমি জানো, উত্তরটা তুমি বলো। একজন সারাদিন বসে বসে কান্নাকাটি করছে, আর একজনটা নিজের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত। এখন তুমি কার হতে তুমি বলো নিজেকে প্রশ্ন করে। তুমি বর্তমানে সমস্যার প্রথম ধাপে আছো, যেখানে তুমি নিজেকে হারিয়ে ফেলেছো, আর যে নিজেকে হারিয়ে ফেলে তাকে অন্য কেউ খুঁজে নিতে চায় না। আমি জানি তোমার বুকটা ফেটে যাচ্ছে, রাতে ঘুম হয় না, বারবার ফোনের স্ক্রিন চেক করো। এই কষ্টটা বাস্তব, এটা বাস্তব, কিন্তু এই কষ্টটাই তোমার শক্তি হতে পারে। মানুষ তার নিজের ভাগ্যের নির্মাতা। তুমি যদি আজ ভেঙে পড়ো, তবে ইতিহাস তোমাকে মনে রাখবে না। আর যদি আজ এই কষ্টটাকে জেদে রূপান্তর করতে পারো, তবে তুমি অসাধ্য সাধন করবে। মানুষের মনস্তত্ত্ব বলে আমরা হারানো জিনিস ফিরে পেতে চাই তখনই যখন সেই জিনিসের মান বেড়ে যায়। তুমি কি চাও সে তোমার কাছে ফিরে আসুক? তুমি কি চাও সে নিজের ভুল বুঝতে পারুক? তবে তোমাকে নিজের মান বাড়াতে হবে। তো এখানে ছিল সমস্যাটা কিভাবে হচ্ছে, বা সমস্যার মূল কারণ এবং পরিস্থিতিটাকে আমি তোমাকে বিশ্লেষণ করে বোঝালাম। তুমি যদি এই পর্যন্ত আমার সাথে একমত হও এবং মনে করো যে তোমার জীবনেও এই ভুলগুলো হচ্ছে, তবে আমি তোমাকে বলবো ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখো। তাহলে তুমি বুঝতে পারবে। সেখানে আমি শেখাবো রিভার্স সাইকোলজি ব্যবহার করে কিভাবে তাকে তোমার জীবনে আবার ফিরিয়ে আনবে এবং নিজেদের সম্পর্ককে লোহার মতো শক্ত করবে। তো দেখো বন্ধু, যে বিষয়টা তোমাকে বারবার বলি, যারা তোমাকে ছেড়ে চলে যেতে চাইছে বা অবহেলা করছে বা পাত্তা দিচ্ছে না বা ইগনোর করছে, তারা কি জানে তুমি আসলে কে? তারা জানে না, কারণ তুমি নিজেই ভুলে গেছো তোমার ক্ষমতা কতখানি। এখন সময় এসেছে তাদের ভুল প্রমাণ করার। এখন সময় এসেছে রিভার্স সাইকোলজি আর আত্মমর্যাদার এক মারাত্মক খেলা খেলার। আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি, যদি তুমি এই কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করো, তবে শুধু সে নয়, গোটা দুনিয়া তোমার পায়ের কাছে এসে নতমস্তক হবে। তো সাইকোলজিতে একটা কথা আছে, নীরবতা হলো সবচেয়ে বড় চিৎকার। তুমি তাকে যত বেশি মেসেজ করবে, কল করবে, সে তত বেশি নিজেকে দামি ভাববে বা ভাবছে, আর তোমাকে সস্তা। আজ থেকে, এই মুহূর্ত থেকে তার সাথে সব যোগাযোগ বন্ধ করো। কেন এটা কাজ করবে? এখানে কাজ করে জেগার্নিক এফেক্ট। সে অভ্যস্ত হয়ে গেছে যে তুমি তাকে সারাদিন বিরক্ত করবে। যখনই তুমি হুট করে উধাও হয়ে যাও, তার মস্তিষ্কে একটা শূন্যতা তৈরি হবে। সে ভাববে, কিরে, ও তো আমাকে ছাড়া পাগল ছিল, এখন হঠাৎ কি হলো? ও কি অন্য কাউকে পেয়ে গেল? এই যে অনিশ্চয়তা তাকে তোমার কথা ভাবতে বাধ্য করবে। একটা ছোট বাচ্চাকে যখন তুমি একটা খেলনা দিয়ে দাও, সে সেটা ফেলে দেয়, কিন্তু যখনই তুমি সেই খেলনাটা লুকিয়ে রাখো, সে সেটা পাওয়ার জন্য চিৎকার করে কাঁদে। মানুষের মনস্তত্ত্ব ঠিক এই বাচ্চার মতো। তুমি নিজেকে তার সামনে থেকে লুকিয়ে ফেলো, দেখবে সে তোমাকে খোঁজা শুরু করবে। তবে তাকে এটা বুঝতে দাও যে তাকে ছাড়াও তোমার পৃথিবী দিব্যি চলছে। এটা বুঝতে দাও। সামাজিক মাধ্যমে কান্নাকাটির স্ট্যাটাস দেওয়া বন্ধ করো, বরং এমন ছবি দাও যেখানে তোমাকে আত্মবিশ্বাসী লাগছে, যেখানে তুমি হাসছো। বিখ্যাত দার্শনিক ফ্রেডরিক নিটশে বলেছিলেন, যা আমাদের ধ্বংস করে না তা আমাদের আরো শক্তিশালী করে তোলে। তাকে বুঝিয়ে দাও যে তার অবহেলা তোমাকে ধ্বংস করতে পারেনি, বরং আরো শক্তিশালী করেছে। যখন সে দেখবে তুমি তাকে ছাড়াও সুখে আছো, তখন তার ইগোতে আঘাত লাগবে, লাগবেই লাগবে। সে ভাববে, তবে কি আমার কোনো গুরুত্বই ছিল না ওর জীবনে? এই যে ভাবনাটাই তাকে তোমার দিকে টেনে আনবে। চাণক্য বলেছিলেন, যোগ্যতা অর্জন করো, সফলতা তোমার পেছনে ছুটবে। তুমি কি নিজের ক্যারিয়ার নিয়ে ভাবছো? তুমি কি নিজের শরীর নিয়ে সচেতন? না, তুমি শুধু তার পেছনে সময় নষ্ট করছো। আজ থেকে নিজের ওপর কাজ করতে শুরু করো। জিমে যাও, ভালো বই পড়ো, নিজের কাজে সেরা হও। তুমি যখন নিজেকে সফল করে তুলবে, তখন তোমার আকর্ষণ ক্ষমতা 1000 গুণ বেড়ে যাবে। হেলেন ফিশার বলেন, মানুষ সবসময় উচ্চ মর্যাদা সম্পন্ন সঙ্গীর প্রতি আকৃষ্ট হয়। নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাও যেখানে তাকে বলতে হয়, ইস, আমি কি হয়, আমি একটা কি জিনিস হারিয়েছি, একটা হীরাকে হারিয়ে ফেলেছি। যদি কখনো তার সাথে কথা হয়, তবে খুব স্বাভাবিকভাবে কথা বলো। খুব বেশি আবেগ দেখিও না, আবার খুব খারাপ ব্যবহার করো না। কথা বলতে বলতে হুট করে বলো, আচ্ছা, আমার একটা কাজ আছে, পরে কথা হবে। এটাকে বলা হয় ইমোশনাল উইথড্রয়াল। তুমি তাকে কাছে টানছো, আবার হুট করে তাকে দূরে সরিয়ে দিচ্ছ। এতে সামনের মানুষটি মানসিকভাবে বিভ্রান্ত হয়ে পড়বে। সে সারাক্ষণ তোমার কথাই ভাবতে থাকবে। সে তোমার মনোযোগ পাওয়ার জন্য কিন্তু ছটফট করবে। এটাকেই দর্শনের পরিভাষায় পুশ অ্যান্ড পুল থিওরি যেটা বলে। তো বন্ধু, আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু মনে রেখো, এই পৃথিবীটা একটা রণক্ষেত্র। এখানে দুর্বলদের কোনো স্থান নেই। তুমি যদি আজ নিজেকে প্রমাণ করতে না পারো, তবে কেউ তোমার পাশে দাঁড়াবে না।
একটা কঠিন সত্যি কথা বলি, মানুষ কিন্তু মানুষকে ভালোবাসে না, মানুষ ভালোবাসে সেই মানুষের গুণকে, তার ক্ষমতাকে, তার ব্যক্তিত্বকে। তুমি যখন নিজেকে ভিখারির মতো উপস্থাপন করো, কেউ তোমাকে দান করতে পারে কিন্তু ভালোবাসতে পারে না। ভালোবাসা আদায় করে নিতে হয় নিজের ব্যক্তিত্ব দিয়ে। কি বললাম, আবারও বলছি, ভালোবাসা আদায় করে নিতে হয় নিজের ব্যক্তিত্ব দিয়ে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। তোমার লক্ষ্য কি শুধু একটা মানুষের ফিরে পাওয়া? না, তোমার লক্ষ্য হওয়া উচিত এমন এক মানুষ হওয়া যাকে হারানো মানে যে কারোর জন্য এক বিশাল ক্ষতি। তো আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিতে চাই, ভিডিওটার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এখানে একটা তোমাকে চ্যালেঞ্জ দিতে চাই। তুমি তৈরি তোমার চ্যালেঞ্জটা নিতে? যদি তোমার উত্তর হয় হ্যাঁ, তবে এখনই কমেন্টে লেখো, আজ থেকে আমি আমার নতুন জীবন শুরু করলাম। আমি তোমাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি, যদি তুমি আজ থেকে নিজের সম্মান বজায় রেখে চলতে পারো, যদি তুমি নিজের ওপর কাজ করা শুরু করো, তবে পৃথিবীর কোনো শক্তি তোমাদের আলাদা করতে পারবে না। সেও অবহেলা করার সুযোগ পাবে না এবং তোমাদের সম্পর্কটা খুব সুন্দর কাটবে। কারণ যে মানুষ নিজেকে জয় করতে জানে, তার সামনে ভাগ্যও কিন্তু মাথা নত করে। আজ থেকে আর কোনো কান্না নয়, আর কোনো মিনতি নয়, আজ থেকে হবে হুঙ্কার। আজ থেকে তুমি হবে তোমার জীবনের নায়ক বা নায়িকা। মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো তত কাছে আসে। তোমার জীবনের ভোর আজ থেকেই শুরু হলো। নিজের প্রতিজ্ঞায় অটল থাকো, পৃথিবীটা তোমার অপেক্ষায় আছে, এগিয়ে যাও। যদি আজকের এই কথাগুলো তোমার হৃদয়ের বিন্দুমাত্র আঘাত করে থাকে, যদি মনে হয় এই কথাগুলো তোমার জীবনে সত্যিই মোড় ঘুরিয়ে দিতে পারে, তবে ভিডিওটি শেয়ার করো এবং সেই বন্ধুর সাথে শেয়ার করো যে আজ অন্ধকারে ডুবে আছে। আর হ্যাঁ, তোমার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবে না। তোমার প্রতিটি কমেন্ট আমার কাছে অমূল্য। ভালো থেকো, নিজের খেয়াল রেখো, দেখা হবে পরের ভিডিওতে। তো পরের ভিডিওতে দেখা হওয়ার আগেই আর একটা কথা তোমাকে শেষে জানিয়ে যাই, যাবার আগে একটা ছোট্ট সত্যি কথা তোমার কানে কানে বলে দিতে চাই। হয়তো আজ তোমার চারপাশটা খুব অন্ধকার, হয়তো বালিশ ভিজিয়ে কাঁদছো আর ভাবছো সব শেষ হয়ে গেল, কিন্তু বিশ্বাস করো বন্ধু, সব শেষ হওয়া মানেই হলো নতুন কিছুর শুরু। তুমি যাকে হারানোর ভয়ে আজ কুঁকড়ে আছো, তাকে একবার জিজ্ঞেস করে দেখো তো, সে কি তোমার চোখের জলের দাম জানে? যদি জানতো, তবে তোমাকে আজ এই অবস্থায় ফেলতো না। হুমায়ুন আহমেদ একটা দারুণ কথা বলেছিলেন। কি বলেছিলেন? মানুষের কষ্ট দেখাও, কষ্টের কাজ। আবার মানুষের কষ্ট না দেখাও, কষ্টের কাজ। তুমি নিজের কষ্টকে প্রদর্শন করো না, ওটাকে নিজের ভেতরের জ্বালানি হিসেবে ব্যবহার করো। মনে রাখবে, এই পৃথিবীটা একটা আয়নার মতো। তুমি নিজেকে যেভাবে দেখবে, পৃথিবীও তোমাকে ঠিক সেভাবেই দেখবে। তুমি যদি নিজেকে অবহেলিত মনে করো, সবাই তোমাকে অবহেলাই করবে। আর তুমি যদি আজ বুক চিতিয়ে দাঁড়িয়ে বলতে পারো, আমি দামি, আমি সময়ের আমার সময়ের মূল্য আছে, আমার আবেগের সম্মান আছে, তবে দেখবে যারা আজ তোমাকে তুচ্ছভাবে দূরে ঠেলে দিচ্ছে, কাল তারাই তোমার ছায়া ছোঁয়ার জন্য লাইন দেবে। জেগার্নিক ইফেক্ট বলে আর রিভার্স সাইকোলজি, সবকিছুরই মূল কথা একটাই, আত্মপ্রেম, নিজেকে ভালোবাসা, নিজের প্রতি নিজের প্রেম। নিজেকে এতটাই ভালোবাসো যেন অন্য কারো অবহেলা তোমাকে স্পর্শ করতে না পারে। একটা কথা মাথায় গেঁথে নাও, যে মানুষটা তোমার সবটুকু পাওয়ার পরেও তোমাকে বুঝলো না, সে তোমার অভাবের দিনে তোমার পাশে দাঁড়ানোর যোগ্যতা রাখে না। তাই তাকে ফেরানোর আগে নিজেকে ফিরে পাও। আজ রাতে যখন ঘুমাতে যাবে, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে একবার হেসো, নিজের নাম ধরে বলো, আমি আছি তোমার সাথে, আজীবন থাকবো। দেখবে এই যে এক অদ্ভুত শান্তি তোমার মনকে ভরিয়ে দিচ্ছে। কারণ দিন শেষে তোমার নিজের অস্তিত্বই তোমার সবচেয়ে বড় শক্তি। পৃথিবীর কোনো শক্তি তোমাদের আলাদা করতে পারবে না, যদি তোমরা দুজনেই একে অপরকে সমানভাবে সম্মান করো। আর যদি সেই সম্মান না থাকে, তবে সেই শিকল ভেঙে বেরিয়ে আসাই তোমার আসল মুক্তি। আজ থেকে তুমি মুক্ত, আজ থেকে তুমি অপরাজেয়। নিজের উপরে বিশ্বাস হারিও না বন্ধু, তুমি অনন্য, তুমি অপরাজেয়। অনেক ভালো থেকো আর নিজের এই নতুন সত্তাকে আগলে রেখো। দেখা হবে বিজয়ে, দেখা হবে তোমার সাফল্যের শিখরে। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে মনে রেখো বন্ধু, তুমি একা নও, আমি আছি তোমার এই লড়াইয়ে, তোমার পাশে।